শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না, বললেন প্রধানমন্ত্রী। উস্কানিতে পা না দেওয়ার আহ্বান। এখনো অধিকারহীন অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা, নেই কাজ কিংবা মজুরি নিশ্চয়তা। এবং তাপদাহে বাড়ছে প্রাণহানি, কাল ঢাকাসহ 5 বিভাগে বৃষ্টির সম্ভাবনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। যত প্রভাবশালী হোক, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে বললেন সরকার প্রধান। একই সঙ্গে কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয়, শ্রমিকদের প্রতি সে আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব। তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করলে তাদের ছাড় দেয়া হবে না। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে। অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় আহত, নিহত ও শিক্ষা সহায়তায় 10 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কাজ কিংবা মজুরি, কোনোটাই নিশ্চয়তা নেই। মাঝে মধ্যে সংগঠনগুলো সোচ্চার হলেও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভাগ্য পরিবর্তনে তাই সবার সহযোগিতা চেয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। দৈনিক সর্বোচ্চ 8 ঘন্টা শ্রম আর ন্যায্য মজুরির দাবি প্রতিষ্ঠা করতেই ঘটেছিল মে দিবস। কিন্তু রাজধানীর গাবতলীর এই শ্রমিকদের কাছে পৌঁছায়নি সে তথ্য। তীব্র গরমে দিনভর চলছে হাড়ভাঙা খাটুনি। শ্রম দিয়ে যা মেলে তাতে দৈনন্দিন ব্যয় নির্বাহ করাই দায়। এইরকম দিয়ে আমাদের ছেলে মেয়ে সংসার ঘর ভাড়া আমাদের এলে দিয়ে চলে না। এত পরিশ্রম করিয়া সব জিনিসের দাম, আমাদের এই মজুরির দাম খুব একবারে কম। ঘর ভাড়াইতে 4000 টাকা, তারপরে খাওয়া খরচ আছে, না হইলে তো 10,000 খরচ আছে। এই খরচটা কই থেকে আইয়ে? যদি 5,000 খরচ কাজ করি আর 5,000 কই থেকে আইয়ে? পরিবহন খাত বা তৈরি পোশাক শিল্পে আছে শ্রমিক ইউনিয়ন, কিন্তু এমন অনানুষ্ঠানিক খাতে সেসবের বালাই নেই। দিন আনে দিন খাওয়া এমন লাখো শ্রমিকের ভাগ্য উঠানামা করে মালিকের খেয়াল খুশিতে। আমাদের শ্রমিকের যে নির্যাতন হয়, এটা কেউই দেখে না, কেউই বলে না। আমরা যতদূর পারি আমরা নিজেকে মালিক মতনক বলে যেটুক পারি এইটুকু মন করো আবদার করে যা পারি এটাই। কিন্তু শ্রমিকের যে একটা সংগঠন আছে আমাদের, এটা তো আর তারা মানে না, কেউ অধিকারও দেয় না, কেউ বলেও না। এমন শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ অন্যান্য মৌলিক অধিকারের মোটেও নিশ্চয়তা নেই। শ্রমিকের যদি কোনো কিছু হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানে তাকে 2 টাকা দেওয়ার কোনো লোক নেই। একজন শ্রমিক যদি পাও ভাঙি পড়ে যায়, সিঁড়ি ভাঙি পড়ে যায়,
সেক্ষেত্রে ওই পাও ভাঙা নিয়েই সে বাড়িতে যেতে হয়। প্রতি বছর আসে মে দিবস, আবার চলেও যায়। কাঙ্ক্ষিত দাবি শুধু অপূরণই থেকে যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে বইছে তীব্র তাপদাহ, বিপর্যস্ত জনজীবন, বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা, খরায় মারা যাচ্ছে পশু পাখিও। তবে এরই মধ্যে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল বৃহস্পতিবার ঢাকা সহ 5 বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 5 মে থেকে টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে তাপদাহে অসহনীয় করে তুলেছে যশোরের জনজীবন। অসুস্থ হয়ে পড়েছেন সব বয়সের মানুষ। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই শয্যার দ্বিগুণের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বেশি রোগী শিশু ওয়ার্ডে। মাত্রা পড়ার কারণে, গরম পড়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করে। ওনারে সকালবেলা হাসপাতালে নিয়ে দাও, এখানে আনতে বলছে। চুয়াডাঙ্গায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। চরম দুর্ভোগে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছে না। তাপদাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 100 শয্যার বিপরীতে 395 জন রোগী ভর্তি রয়েছে। সর্বপ্রথম খুলনা জেলায় এত তাপমাত্রা পড়ছে। এরিয়াতে আপনার কলমি মালাই বিক্রি হচ্ছে বেশি। রাজশাহী অঞ্চলে সপ্তাহব্যাপী ধরে চলছে অতি তীব্র দাবদাহ। তবে নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পথচারীদের মাঝে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করা হচ্ছে। সারা দেশের মতো চট্টগ্রামেও তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গত কয়েকদিনে হিট স্ট্রোকে মারা যান একজন শিক্ষক এবং অসুস্থ হয়ে পড়েন অনেকে। চলমান তাপপ্রবাহে নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগুনের মতো বাতাস ও রৌদ্রের প্রখরতায় মানুষের নাভিশ্বাস উঠেছে। ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাণ প্রকৃতি। আর ইনকাম নাই, এই জন্য আমাদের কষ্ট। বারা শরীর চলে না, ওষুধ পানি খাওয়া লাগে, কিছু নাই, না খাওয়া থাকি কোনোদিন। গরমের অত্যাচারে আজকে 1 মাস হলে কামে যেতে পারি না, বাইরে খাওয়ার নাই। পুরা রাস্তায় মানে পিচ আমার চাকা দিয়ে মেখে গেছে। রত্না জামান, 21 টেলিভিশন। দর্শক, এই বিষয়ে জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তায় কি জানিয়েছেন? বলি, আপনি জানেন যে এই যে এবারের এপ্রিল মাস জুড়েই ছিল অতি থেকে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ মধ্যে দিয়ে আসলে সারা দেশ গিয়েছে। এবং গত 76 বছরের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, তাহলে এরকম উষ্ণতম মাস, পুরো মাসব্যাপী উষ্ণ তাপপ্রবাহ এর আগে দেশের মানুষ দেখেনি। আমরা সবশেষ যে তথ্যটা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে আছে আবহাওয়াবিদ ওমর ফারুক। আমরা ওমর ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই এবং একটু জানতে চাই যে সর্বশেষ পরিস্থিতিটা কি। আপনারা বলেছিলেন যে 2 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে 1 মে, আগামীকাল 2 তারিখ, সর্বশেষ পরিস্থিতিটা কি? আমাদের আগামীকালকের 24 ঘন্টার যে পূর্বাভাস সকালবেলা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2 জায়গায় দমকা অথবা ঝড়সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকের বৃষ্টিপাতের পূর্বাভাস যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা এখন যে পূর্বাঞ্চলে রয়েছে সেখান থেকে মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এর কারণে কিন্তু আগামীকালকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আস্তে আস্তে এই তাপমাত্রার যে হ্রাসের টেন্ডেন্সি, সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত থাকবে এবং 5 তারিখে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো দেশের বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ থাকবে না, 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ থাকতে পারে। এখন যেটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ রয়েছে, সেটা কমে গিয়ে 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ। পলি, যেটা আমি একটু জানাতে চাই, আমার পাশেই আপনি দেখতে পাচ্ছেন বেশ বড় একটি মনিটর আছে এবং এই মুহূর্তের যদি তাপপ্রবাহের চিত্রটা আমি দেখাতে চাই, যে আপনি দেখতে পাচ্ছেন যে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, যশোর অঞ্চলের যে এলাকাটি আছে, সেখানে এখনও কিন্তু একটা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা অঞ্চলে মৃদু থেকে মাঝারি পর্যায়ের একটা তাপপ্রবাহ আছে। এবং বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামের যে ম্যাপের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তাপপ্রবাহের আওতার বাইরে আছে। এই জায়গায় যদি আমরা একটু আরেকটি
মনিটরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আমরা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আবহাওয়া অফিস থেকে যেটা বলছে যে আজকে দিনটা পার হওয়ার পর আগামী 2 তারিখ থেকে হয়তো বৃষ্টির সম্ভাবনা আছে, এবং সেই বৃষ্টি সিলেট চট্টগ্রামের পর হয়তো ধীরে ধীরে সারা দেশের মধ্যেই বয়ে যেতে পারে। তো পলি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মানিক শিকদার, এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন গত ৭৬ বছরের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হয়ে থাকছি আমরা আজকে। এবং নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারায়ণগঞ্জে মাদকের মৎসব, সড়ক মহাসড়কের পাশেই চলছে বেচাকেনা, কাজে আসছে না অভিযান। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের সবচেয়ে সহজলভ্য এখন মাদক। বন্দর থেকে মহল্লার টং দোকান কিংবা সড়ক মহাসড়কের ধারে চলছে বেচাকেনা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। দুপর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারিতে। রাজধানীর কাছের জেলা হওয়ায় নারায়ণগঞ্জকে মাদকের রোড হিসেবে ব্যবহার করে কারবারিরা। জেলা জুড়ে দিনে 4-5 লাখ টাকার মাদক বিক্রি হয়। খদ্দের নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। মাঝে স্টিক মিস্টিক খাই, ও গাঞ্জা ভাই 5-6 জন ড্রাইভার মিললে কিনা একটু স্টিক খাই ভাই। এনে বিক্রি করে আমরা কিনা খাই, এই জন্য আসছি, তা না হলে তো আসতাম না। আমি গাড়ি চালাই, মাথা একটু গরম থাকে, মাঝে মাঝে একটু স্টিক খেলে শরীরে ঠান্ডা থাকে। এই সবকিছু ম্যানেজ করে চলে মাদকের কারবার, ফলে পুলিশি অভিযানও ব্যর্থ হয়। আয় করতে বেচে করতে জায়গা মানে কি করবো? হ্যাঁ, এই দিলে নাটক এটি কোনো লাভ নাই। নাটক বদ্ধ করে প্রকাশ্য বিষয় আছে, প্রকাশ্য সব চোখ দিয়ে সব দেয়, সেলিম নিজে নেটওয়ার্ক। মাদকের প্রসারে বিপাকে মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমার পরিবারের কেউ যদি হঠাৎ করে মাদকসেবী হয়ে যায়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে সেটা অবশ্যই আতঙ্কের বিষয়। তাদের কঠোর হস্তে দমন করতে হবে। আর এলাকায় জনপ্রতিনিধি থেকে ডাটাবেজ দিতে হবে, কারা এলাকায় কারা বিক্রি করছে, নেপথ্যের আড়ালে কারা মাদক বিক্রি হয়। তারপর যখন আমরা যাই তখন দেখা যায় যে মানে একটা জটলার মতো থাকে, তখন যেতেও আমাদের সমস্যা হয়। 5 লাখ টাকা ধরা খাইছে, দোকান গিয়ে সব ভেঙেছে মাদকের লিগে, মাদকে উঠাইতে পারে না হনমন্ত। মাসে বিভিন্ন থানায় 80 থেকে 100টি মামলা হচ্ছে। বিপুল পরিমাণ মাদক জব্দ সহ 1 বছরে 914টি মামলায় 945 জনকে গ্রেফতারির তথ্য জানিয়েছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ তো সবসময় সব জায়গায় থাকতে পারে না। একটা জায়গাতে যাচ্ছে, ওই ফোনে মোবাইলে কথা বলে যে অমুক জায়গায় আসেন নিয়ে যেতে পারবেন। তা আমরা যখন এই জিনিসগুলো জানতে পারি, সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। ঢাকা শহরের এটা হচ্ছে স্টক সেন্টার একটা, তো এই ক্ষেত্রে আসলে মাদকের এই জিনিস আমরা তো অভিযান নিয়মিতভাবে করে যাচ্ছি। আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা করছি। মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থার আশ্বাস জনপ্রতিনিধির। এই লোকগুলি যদি একসাথে সবাই বসে, আমি প্রিটি মাচ শিওর ইনশাল্লাহ প্রশাসন যদি অ্যাক্টিভ হয়ে যায়, নারায়ণগঞ্জে 15 দিনও রাখবে না, 48 ঘন্টার মধ্যে কোনো মাদক থাকবে না, যদি সবাই সিরিয়াস থাকে। প্রতিরোধের পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তোলার তাগিদ সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। টি-20 বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ। অফ ফর্মে থাকায় দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার স্টেফেন স্মিথের। আইপিএলের বিস্ময় জাগানো ব্যাটার জ্যাক ফেজারকেও রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বৈশ্বিক আসরে অভিজ্ঞদেরই প্রাধান্য দিয়েছে তারা। দলে আছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, জশ ইংলিশ, অ্যাস্টন এগার, ক্যামেরন গ্রিন ও ন্যাথার অ্যালিস। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। উস্কানিতে পা না দেওয়ার আহ্বান। এখনো অধিকারহীন অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা নেই কাজ কিংবা মজুরির নিশ্চয়তা। এবং তাপদাহে বাড়ছে প্রাণহানি, কাল ঢাকা সহ 5 বিভাগে বৃষ্টির সম্ভাবনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।